কি সর্বনাশ ঘটলো? আর সন্ধ্যাবেলা কি অলক্ষণে কাণ্ড! হ্যাঁ, কি হয়েছে? যা হবার তাই হয়েছে। কোথায় ছিলে তুমি? গ্যাসে রান্না বসিয়ে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছ? না না নিতাইদার কোনো দোষ নেই টুইমা। টুইমা আমি তুমি চুপ করে থাকো। এত বছর এ বাড়ির নুন খাচ্ছ, এ বাড়ির মঙ্গল অমঙ্গল কিচ্ছু চিন্তা করো না? টুইমা প্লিজ নিতাইদাকে কিছু বলবেন না। ছাড়ো না বধুমণি, যা হবার হয়ে গেছে। না না কেন ছাড়বে? সত্যি তো তোমার কোনো দোষ নেই, সব দোষ তো আমার। টুইমা আমি সৈকতের জন্য ফ্রেঞ্চ টোস্ট বানাতে গিয়েছিলাম, সব দোষ আমার টুইমা। ও, আমি তো ভাবলাম তুমি কোথায় রান্নাঘরে বন্ধুর সঙ্গে গল্প করছো। অবশ্য প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলতে কার না ভালো লাগে। অসুস্থ স্বামীর কত যত্ন। দাঁড়ান টুইমা, আর কি বলার আছে তোমার? বলার আছে। বলো, কি বলতে চাও? আমি তো গ্যাসটা সেম করে ফোনে কথা বলতে গিয়েছিলাম, তারপর হঠাৎ কি করে গ্যাসটা দাউ দাউ করে জ্বলে উঠলো আমি সেটা কিছুতেই বুঝতে পারছি না টুইমা। যত গরম মনে হচ্ছে তোমার সব লেগেছে। আরে আমি তোমায় কখন থেকে বলছি বলো, ছাদে চলো ছাদে চলো, তুমি তো গেলেই না। রান্নাঘর ছাড়া আর কিছু চেনো না? রান্নাঘরে না গেলে এত সুন্দর মুড়ি মাখা পেতে কি করে? হ্যাঁ, তাই আড্ডাটা জমে যাবে। কোথায় আছো? তোমার দাদাকে চা দিয়ে আসি। যাবে না? কেন? আমি বলছি তাই। এই সরো তো। আরে আরে কোথায় যাচ্ছ? যাবে না? এসব কি হচ্ছে সুজন? তুমি দেখো না, দাদা এখানে আসবে। এখানে আবার আসতে চাই কেন তোমার দাদা? আরে কি হলো রে বাবা, এ বাড়িতে এক কাপ চাও পাওয়া যাবে না নাকি? দেখেছো তোমার দাদা রেগে গেছে, আমি যাই। ও, এখন তোমার বড় হয়েছে, বড় হয়েছি আমি। কিন্তু মনে থাকে জানো, এই লক্ষণটা না থাকলে কিন্তু। বাপরে, আবার আমাকে রাগ দেখানো হচ্ছে। আর কাজ করো, আমি বরং মাকে বলে দিচ্ছি, মা এগুলো দাদাকে দিয়ে আসবে। দাঁড়াও, মা, ও মা। বলছি ওই চা আর মুড়িগুলো একটু দাদাকে দিয়ে আসবে। বৌদির সাথে আমার একটু কথা আছে। আচ্ছা দে, তুমি দে না, তুই কথা বল না, কি হয়েছে? আমি দিয়ে আসছি। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ। চলো, তোমার সাথে কথা আছে আমার। আমার সাথে আবার কি করবে? বলছি এটা তোমার তুমি না? না কিছু না তো। হ্যাঁ তো খাবো। খাবি তো? ওইটা খাবি? না মানে চা 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 এই তো চা। মুড়ি। এই তো। মানে না এটা তো কিছু না, মানে কি আবার মানে নেই, মানে কি ব্যাপার বল দেখিনি? হ্যাঁ, আমতা আছে। এই তো হাতে কি দেখি? কি দেখি রে? হাত দেখা। এই লেগেছে। আরে দেখা, না। সন্দীপ যাক, দেখ। ওয়ান। ও মা গো, এই মরেছে। এইসব কোত্থেকে পেলি? জানি না। হ্যাঁ, আরে
বৌদি যাও ওই ঘরে, যাবে না? তোর হাতে আছে তুই জানিস না? বা- কেন কি হয়েছে? আরে যাও ওই ঘরে, না গেলে তো বুঝতে পারবে না, যাও। আরে কোত্থেকে পেলে সব কার? ইয়ে তো ইয়ে? ও- কার ইয়ে? ওই তো কি 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 তু? মানে মানে মা কিন্তু খুব রেগে গেছে, আরে কোত্থেকে পেলে সব কার? শুনতে পাচ্ছ না? যাও। কি হয়েছে মা? আরে বলো না কি হয়েছে? সুজন যে বললো তুমি নাকি খুব রেগে আছো। হ্যাঁ মা, কি হয়েছে? দাদা তুই কিছু করেছিস? এই চল আমার সঙ্গে চল, আমার অনেক কাজ আছে, চল। না, নাটক তো এখনো বাকি আছে। চল, কি হচ্ছে কি? আরে চলো না। আরে আমায় ছাড় না। বুঝলি দাদা, মার কাছে কিন্তু কিছু লুকোতে নেই, সুজন মার খাবি। যা মনে আছে বলে দিতে হয়, জানো মা? আচ্ছা তোমরা দুই ভাই মিলে কি শুরু করেছো বলো তো? মা, আমি কিছু করিনি, তোমার প্রতিদেবী যা করার করেছে। চল মার। পতিদেব হ্যাঁ, কি করেছে? কি করেছে শুনবে? বলবো, শোনো তাহলে। দাদা দোকানে ছিল, এবার লোকজন আসছে, জিনিসপত্র কিনছে, চলে যাচ্ছে। নিন না, বৌদিকে দেবেন, বৌদি খুব খুশি হবে। আচ্ছা দেখেন কি আছে। দেখুন না, ক্লিপ টিপ চুড়ি সব আছে। আপনি বরং ওই টিপের পাতাতে দিন। ঠিক আছে, কত হয়েছে? 20 টাকা। আচ্ছা বুঝলে, এই হচ্ছে কাণ্ড। এবার তুমি বোঝো মা, ছোট ভাই ফুচকা খেতে চেয়েছে, সে বেলা পয়সা নেই, আর বউকে জিনিস কিনে দেওয়ার বেলা দিল দরিয়া। জন, তুই কিন্তু আজকে আমার কাছে প্রচন্ড মার খাবি। হ্যাঁ সেই, আমাকে মারবি না, আমি তো ছোট ভাই, তুই তো আমায় মারবি। বুঝলে মা, আমি তোমায় একটা কথা বলে রাখছি, তোমার আর আমার ভবিষ্যৎ কিন্তু এই বাড়িতে অন্ধকার, তুমি জেনে রাখো এই কথাটা। তোকে আজকে আমি ছাড়বো না। মা এরা না পারো বটে। এইগুলোই আমার সংসারের সুখ রে জুই, এইটুকুই তো এই সংসারের আনন্দ। হ্যাঁ রে জুই, ধর আমি যখন থাকবো না, হ্যাঁ রে, তখন এই ছোট্ট ছোট্ট সুখগুলো তুই বজায় রাখবি তো? তুমি কোথাও যাবে না, তুমি সবসময় আমার পাশে দেখো, দেখবে আমি ঠিক পারবো। পাগলি। কি হয়েছে নিতাই? আমি বলছি সুতপা, আরেকটু হলে তোর বউ এই বাড়িতে আগুন লাগিয়ে ছাড়ছিল। কেন কি হয়েছে? তুমি এসব কি বলছো দিদি? স্বামীর সেবা করছিলেন, তাই ওই গ্যাসে টোস্ট বানাতে এসে অর্জুন সিনহার সঙ্গে ফোনে গল্প করছিলেন। খাবার তো পড়বে, তাতে কি হলো? তাতে উনি খুঁজে বেড়াচ্ছিলেন কে এসে গ্যাসটা বাড়িয়ে দিল। ভগবান, আর কত কিছু দেখতে হবে আমাকে। আমি যে অর্জুন সিনহার সঙ্গে কথা বলছিলাম সেটা আপনি জানলেন কি করে? তার মানে আপনি তখন এখানেই ছিলেন? কি বলতে চাইছো তুমি? কিছু না, বুঝতে চাইছি। কি? মা এটাই বুঝতে চাইছিলাম যে আমি তো গ্যাসটা সেম করে তারপরে ফোনে কথা বলছিলাম, হঠাৎ গ্যাসটা নিজে নিজে বেড়ে গেল কি করে? কি বুঝলে শুনি? খুব একটা কিছু বুঝতে পারিনি, তবে মা টুইমার কথা থেকে একটা কথা কিন্তু খুব পরিষ্কার। কি? নিতাইদা, আরো কয়েকটা পাউরুটি দাও না আমাকে। কথা ঘোরাচ্ছ কেন? বলো কি বলতে চাও? না, এটাই বুঝতে পারলাম যে আপনি তার মানে অনেকক্ষণ আগেই এখানে এসেছিলেন। কি তাই তো? অথচ পাউরুটি পড়ে যাচ্ছে বলে চেঁচিয়ে বাড়ি মাথায় না করে হাতটা বাড়িয়ে গ্যাসটা কেন অফ করে দিলেন না টুইমা? অপর্ণা, অপর্ণা তুমি সৈকতের কাছে যাও। নিতাই তুমি খাবারটা রেডি করে ওদের ঘরে দিয়ে এসো, কেমন? কি হলো অপর্ণা, যাও।
ইচ্ছে উঠতে থাকো। ঠিক সময় মতন তোমার ডানা কি করে ছাঁটতে হয় আমি খুব ভালো করে জানি। এসব তুমি কি করছো তোর? জামা কাপড়গুলো তো লন্ড্রি থেকে ইস্ত্রি হয়ে আসে। আসতো, এখন থেকে আর আসবে না। কেন? চন্দ্রা চায় না তাই। অবাকল, এটাকে স্বাভাবিক বলে মেনে নাও রুদ্র। আমার একদম কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো, বেশ লাগছে। কি হলো? এগুলো ইস্ত্রি করে আর কোনো লাভ নেই। এরকম কেন বলছো? কাল থেকে ফর্মাল শার্ট পরে অফিস যেতে হবে, ম্যাডামের হুকুম। ফর্মাল শার্ট? সে কি? তুমি তো ফর্মাল শার্ট প্যান্ট পরতে একদম পছন্দ করো না। কি হবে তাহলে? আমার আর পছন্দ অপছন্দ, ম্যাডামের হুকুম আমায় তামিল করতেই হবে। তাই কালকে কি পরে যাবে তাহলে রুদ্র? তোমার তো একটাও ফর্মাল শার্ট প্যান্ট নেই, কিনতে হবে তো তাহলে। কিন্তু এই কিন্তুটাই আমার ভাবাচ্ছে তোয়েল। জানি না কি করে এই শার্ট প্যান্টগুলো কিনবো। সেটা যে তোমার পক্ষে এখন সম্ভব নয় সেটা চন্দ্রা ভালো করেই জানতো, তাই তো তোমাকে জব্দ করার জন্যই প্ল্যান। হয়তো তাই। এভাবে ভেঙে পড়লে চলবে? কি করবো বলো তো তোয়েল? কি করে ওর হাত থেকে মুক্তি পাবো? দেখো আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। এভাবে হেরে গেলে চলবে না, লড়াই করতে হবে, শক্ত হতে হবে রুদ্র। বাবা নেই তো কি হয়েছে তোমার পাশে, আমি তো আছি। আমাদের সোনা আছে, আমাদের বাচ্চা, আমরা সবাই তোমার পাশে আছি। তুমি একা নেই রুদ্র, আমরা সবাই মিলে ফেস করবো এই প্রবলেমটা। ভয় কিসে? এখনই দাঁড়া তো, আমি এক্ষুনি আসি। দাঁড়া। বাবা, এই যে দেখছি সেই গান, মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে, আজ নেমেছে চাঁদ। কি ব্যাপার, এই গরিবের ঘরে হঠাৎ এই চাঁদ এই অসময়ে? এইরকম বাপ বলে ছেলেটা ওরকম হয়েছে। উফ, সত্যি তুমি না
এ তো গুরুতর অভিযোগ। কি সুজন নিশ্চয়ই কিছু করেছে? আজ্ঞে না, সুজন না, তোমার ধেড়ে ছেলে সন্দীপ। সন্দীপ? জানো, তাকে দেখলে মনে হবে সে ছেলে ভাজা মাছ নাকি উল্টে খেতে জানে না। মা গো মা, ওই ছেলের পেটে পেটে এত। আরে আরে কি করছে বলবে তো, আমি তো না শুনেই হাসছি। কি আবার কি করেছে? যেমন বাপটা সেরকম ছেলে। লুকিয়ে লুকিয়ে বউয়ের জন্য কি সব জিনিসপত্র কিনে নিয়ে এসছে। ভাবো ভাবো কি অবস্থা। মা গো, আমি তো দেখছিলাম আর ভাবছিলাম, তোমার মনে আছে বিয়ের পর তুমি সেই আমি খোপায় জড়াবো বলে লুকিয়ে লুকিয়ে আমার জন্য মালা কিনে নিয়ে আসতে? এই দেখো, মনে থাকবে না আবার? আর মা দেখতে পেয়ে খপ করে সে মালা তুলে নিয়ে একেবারে ঠাকুরের গলায় পরিয়ে দিস। তোমার মুখের কি অবস্থা! এই যে শোনো, আমি কিন্তু তোমার ছেলের বউয়ের সঙ্গে ওসব করিনি। না ঠিক আছে, আমি মানছি ও চাকরি করা নিয়ে আমি একটু খারাপ করেছি, কিন্তু এরকমটা করিনি। মেয়েটার মুখের দিকে চাইলে খুব মায়া হয় জানো, কত অল্পেতেই খুশি। আমার খুব ইচ্ছে করে সেই অল্পটুকু যেমন করে পারি ওর হাতে এনে তুলে দিই। সত্যি মানুষ চাইলে কত অল্পেই খুশি হতে পারে। তবু আরো চাই বলে কেমন আলেয়ার পেছনে ছুটে বেড়ায়। কেন ছুটে জানো? ছুটে তার কারণ তাদের ঘরে এমন রোহিণী নেই, তাই। দেখ সুতপা, সন্তানকে মায়ের চেয়ে কে বেশি বোঝে বলতো? আর কেই বা তো নিঃস্বার্থভাবে ভালোবাসে। কেন, তুমি কি আমার ছেলে মেয়েদের আমার থেকে কিছু কম ভালোবাসো? আমি তোর আমার কথা বলছি না। তুই যে অপর্ণার হাতে নিশ্চিন্ত মনে অসুস্থ ছেলেটাকে ফেলে রেখেছিস, এটা কি ঠিক? এ কথা কেন বলছো দিদি? এ কথা আমিও বলতে চাই না, কিন্তু না বলেও তো পারি না সুতপা। কেন, কি হয়েছে? সৈকতকে ভালোবাসারও যতই ভান করুক, ওর মন আসলে বাইরে। সৈকতকে সারিয়ে তোলার লক্ষ্য ওর নয়। দিদি, অপর্ণা সেরকম মেয়ে না, তুমি ওকে ভুল বুঝছো। বাইরের মেয়ের উপর এত ভরসা, অথচ নিজের ছেলের উপর ভরসা নেই। তুমি কার কথা বলছো? আমি ময়ূকের কথা বলছি। বাড়িতে একজন ডাক্তার থাকতে কেন সৈকতের চিকিৎসা একজন বাইরের ডক্টর বিশ্বাস করবেন? তোর বউয়ের জেদের পরিণতি তো দেখলি তুই। আমি জানি সেদিনে তোর এই দিদির কথা শুনতে ভালো লাগেনি, আর আজও লাগবে না, কিন্তু আমি তো না বলে পারি না সুতপা। দিদি, তুমি আমাদের কতটা ভালোবাসো সেটা কি আমি জানি না, বুঝি না? এই তো ওষুধ কাজে লেগেছে। সুতপাকে একবার দলে টানতে পারলে কেল্লা ফতে।